হরে কৃষ্ণ। আমি এখন আছি শ্রীমৎ ভক্তি কেবল অরুলমী গৌড়িয়া মঠের নাট্য মন্দিরে। আর আমার পেছনে রয়েছে তিনখানা মন্দির, একটি জগন্নাথ দেবের মন্দির, একটি মহাপ্রভু শ্রীকৃষ্ণের মন্দির, আর ওই পাশে রয়েছে গুরুবর্গের মন্দির। আর আমার পেছনে রয়েছে নৃসিংহদেবের মন্দির। আর এখানে দেখতে পাচ্ছেন গুরুবর্গের আলেখ্য বা ছবি। আর এই উপরে রয়েছে 10 অবতারের মূর্তিগুলো রয়েছে। এই মন্দিরে কিভাবে আসবেন এবং মন্দিরের ঠিকানা, ফোন নম্বর সমস্ত কিছু আমাদের এই ভিডিওতে দেওয়া হবে। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমি মেন গেট থেকে আমাদের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। হরে কৃষ্ণ। এখন আমরা আছি শ্রীমৎ ভক্তি কেবল অরুলমী গৌড়িয়া মঠ এর ঠিক সামনে। দেখতেই পাচ্ছেন এখানে ঠিকানা লেখা রয়েছে মহেশগঞ্জ বাগানে পাড়া। এই যে তার মন্দিরের তোরণ, আর যে মন্দিরের বোর্ড। আর এই রাস্তাটা চলে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে, আর এইটা চলে যাচ্ছে নবদ্বীপ ঘাট বা মায়াপুরের দিকে। এখন মন্দিরের ভেতরে যাব আর কত সুন্দরভাবে সাজিয়েছে সেটা দেখব। আমাদের মন্দিরের এটা হচ্ছে যাত্রী নিবাস। দেখতেই পাচ্ছেন অনেক সব পোশাক সব এখানে রয়েছে। যাত্রীরা এসেছেন সেই কারণের জন্য। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যাত্রী নিবাস ফাঁকা ছিল সেই সময়, এখন লোকজন এসেছে। তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে বাগিচা রয়েছে, ফুলের বাগিচা। দেখুন সব ডালিয়া ফুল ফুটে রয়েছে। আর দেখুন আমাদের মন্দিরের চূড়াতে সব নিশান টাঙানো রয়েছে। সেই নিশানগুলো এই ভক্তদের সব জামা কাপড় এখানে সব টাঙানো রয়েছে। আর এখানে একটা তুলসী মহারানীর মন্দিরটা স্থাপন করা হয়েছে। আজকে থেকে আমাদের মন্দিরে নবদ্বীপ ধাম পরিক্রমা, নবদ্বীপের যে 9টা দ্বীপ সেই পরিক্রমা শুরু হয়েছে। ভক্তরা সকলে আজকে গিয়েছে সমুদ্রঘাট চাপাহাটিতে। এটা আমাদের যাত্রী নিবাস। দেখতেই পাচ্ছেন যাত্রীদের সব পোশাক এখানে টাঙানো রয়েছে। যাত্রীদের থাকার ঘর, থাকার ব্যবস্থা, পোশাক পরার ব্যবস্থা সমস্ত কিছু আমাদের মঠে রয়েছে। যারা যারা প্রতি বছরই এখানে পরিক্রমা করতে যায় তাদের জন্য সুবন্দোবস্ত রয়েছে, সেগুলো আপনাদের সকল কিছু দেখাবো। থাকার ব্যবস্থা তো এখানে তো রয়েছেই, এছাড়া এই মন্দিরের নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে, এছাড়া এইদিকে ঘর রয়েছে। তার আগে আপনাদের প্রসাদ পাওয়ার জায়গাটা দেখিয়ে দিই। আগের ভিডিওতে প্রসাদ পাওয়ার জায়গাটা দেখাতে পারিনি। এই যে প্রসাদ পাওয়ার ঘর। আর এইখানে অনেক যাত্রীরা রয়েছেন। এখন তো সকলে পরিক্রমায় গেছেন। এই দেখেন চপ্পল খুলে সবাই খালি পায়ে পরিক্রমায় গেছে। যাত্রীদের সব লাগেজপত্র সব এখানে রয়েছে। কয়েকদিনা মঠে এখন রয়েছেন, যারা সেবার কাজ করেন তারাই রয়েছেন। এই যে এখান থেকে সব প্রসাদ পাওয়া হয় রাতের বেলা, দুপুরবেলা, সকালবেলা প্রসাদ পাওয়া হয়। দুপুরবেলা সকলে বাইরে গিয়ে প্রসাদ পাবে। যে মন্দির আছে চাপাহাটি গৌরগাদাধার মন্দিরে গেছে, সেখানে সবাই প্রসাদ পাবে। এখানে সব প্রসাদ পাওয়ার জায়গা। আপনাদের অন্য কিছু দেখাচ্ছি। এই যে দোতলাতে সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের গুরুদেবের যে ঘর, সেই ঘরের সামনে দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। সকালবেলা গুরুদেবের আরতি করা হয় এইখানটায়। এরকম কত সুন্দরভাবে সাজানো হয়েছে। সুন্দরভাবে গুরুদেবের ঘরের সামনে সাজানো রয়েছে। আর আমাদের মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, তার মনিটর এখানটাতে রয়েছে। এবার আপনাদের অন্য কিছু দেখাবো। এই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, চূড়া দিয়ে অসংখ্য সব নিশান বা পতাকা লাগানো হয়েছে। আর মন্দিরে সুন্দরভাবে লাইটগুলো লাগানো রয়েছে, সেগুলো রাতের বেলার ভিডিওতে দেখতে পাবেন। এখন দিনের বেলা ভিডিওতে সেই লাইটগুলো এখানে থাকলে বোঝা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। ওইদিকে আমাদের দ্বিতীয় গেট রয়েছে, ওটা আমাদের মেন গেট হবে পরবর্তীকালে। এই গেট দিয়ে তো এখনই প্রবেশ করলাম, এই গেটটা বন্ধ থাকবে, ওই গেট দিয়ে প্রবেশ করা হবে। ওই গেটটাও আমরা দেখাবো রাতের বেলা। ওই গেটে সুন্দরভাবে লাইট লাগানো হয়েছে, এই গেটেও লাগানো হয়েছে, সেটা রাতের ভিডিওতে আপনাদের দেখাতে পারবো। এখন আমি ওইদিকে একটু যাচ্ছি। এই যে আমাদের মন্দিরে এখান দিয়ে উপরে উঠতে হয়। আর মন্দিরে সব ভোগ আরতি দর্শনের সময়, শ্রী বিগ্রহ দর্শনের সময় সমস্ত কিছু লেখা রয়েছে। সকালবেলা মঙ্গল আরতি 5টা থেকে শুরু হয়। আর এমনি দর্শনের সময় 8টা থেকে 10:30 লেখা রয়েছে, এটা 12:30 হবে। মধ্যাহ্ন আরতি 12টা থেকে 12:30-র মধ্যে। বিকালে 4:30 থেকে 8টা অবধি পাঠ হয়। 5:30 থেকে 5টা থেকে 6:15। সন্ধ্যা আরতি 6:30। মাঝে মধ্যে একটু চেঞ্জ হয়ে যায় উৎসবের সময়। সেই সময় যাত্রীরা তো আসেন, যাত্রীদের জন্যই আমাদের এই মন্দির করা হয়েছে, যাতে সকলে আসে এই মন্দির দর্শন করতে পারেন। এখন মাইক সেট করা হয়েছে কীর্তন করানোর জন্য। এই পাশে দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। প্লাস্টিকের সব ফুল দিয়ে জড়ি দিয়ে, আর এখান থেকে সব ফুল দিয়ে সাজানো হয়েছে দেখুন। তার আগে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিই। জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানীর দর্শন করুন সকলে। রাধারানী শ্রীকৃষ্ণ মহাপ্রভুর দর্শন করুন। গুরুবর্গের দর্শন করুন সকলে। প্রভুপাদ রয়েছেন, অরুলমী মহারাজ রয়েছেন, ভাগবত মহারাজ রয়েছেন, রয়েছে। আর এই দিকে তো পরিক্রমা করা।
শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু মন্দির 4 বার পরিক্রমা করুন। এখান থেকে মন্দির পরিক্রমা করতে হয়, সেটা আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। এই যাত্রী নিবাস সেটা আপনাদের দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে উৎসবের সময় যাত্রীরা আসে, সেই সময় তো এখানে সব ফাঁকা ছিল। এখন দেখুন যাত্রীদের সব পোশাক এখানে সব মেলে রেখেছে, দেখতেই পাচ্ছেন। আগে আপনাদের বলেছিলাম যে এই গেট দিয়ে আমরা বর্তমানে প্রবেশ করি, ওই গেট দিয়ে ভবিষ্যতে প্রবেশ করব। ওইখান দিয়ে আমাদের যাত্রীরা আজকে তো মন্দির পরিক্রমা করতে গেলে সেটা তো দেখিয়েছি, কার্পেট পাতা রয়েছে। মন্দিরে 10 অবতারের বিগ্রহ রয়েছে, মৎস্য অবতার, এদিকে রয়েছে কুর্ম অবতার বা কচ্ছপ অবতার। ভগবান বিষ্ণুর যে 10 অবতার সেগুলো আপনাদের দর্শন করাচ্ছি। এদিকে রয়েছে বরাহ অবতার, এখানে রয়েছে নৃসিংহদেব অবতার, এখানে রয়েছেন বামন অবতার, এপাশে রয়েছেন পরশুরাম অবতার, এখানে রয়েছেন ভগবান শ্রী রামচন্দ্র রাম অবতার, এখানে রয়েছেন বলরাম অবতার, আর এখানে রয়েছেন কলিযুগের কল্কি অবতার। এই মোট 9 অবতার এখানে রয়েছে। আর এই তো উপরে 10 অবতার রয়েছে, সেই ভিডিও আপনারা আগে দেখেছেন। এই দিক দিয়ে পুরো 10 অবতার রয়েছেন, এই দিক দিয়ে রয়েছে 10 অবতারের ভিডিও আপনাদের আগেও দেখেছি। আমাদের এই গুরুবর্গ রয়েছেন, গুরুবর্গদের ভিডিও এই প্রথম আপনাদের দেখাচ্ছি। কারণ এই গুরুবর্গদের যে আলেখ্যগুলো বা ছবিগুলো 2 দিন আগে লাগানো হয়েছে। একদম সামনে রয়েছেন, ইনি হচ্ছেন গিয়ে জগন্নাথ দাস বাবাজি, ইনি হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর, গৌর কিশোর দাস বাবাজি, শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, ইনি পুরী মহারাজ, আর ইনি হচ্ছেন অরুলমী মহারাজ, ইনি হচ্ছে কি ভাগবত মহারাজ, ইনি পরিব্রাজক মহারাজ। আর আমাদের বর্তমান গুরুদেব বামন মহারাজের ছোট করে এখানে ছবি রয়েছে। এটা তো নৃসিংহদেবের মন্দিরে সুন্দরভাবে লাইট লাগানো রয়েছে, সেগুলো দেখতেই পাচ্ছেন। রাতের বেলা আরও সুন্দর লাগবে। মন্দিরের উপর একটা চূড়াতে একটা পতাকা লাগানো হয়েছে, এই পাশে সব নানান ধরনের পতাকা নিশান লাগানো রয়েছে। এই যে এটি হচ্ছে আমাদের নৃসিংহদেবের মন্দির। আর এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের পতাকা লাগানো রয়েছে, আর লাইটগুলো লাগানো রয়েছে, সেটা রাতের ভিডিওতে ভালো করে দেখা যাবে। পতাকা লাইট লাগানো রয়েছে, রাতের ভিডিওতে লাইটগুলো সুন্দরভাবে দেখা যাবে। এটা হচ্ছে কি আমাদের মন্দিরের মেন গেট। এই তোরণটা দিয়ে আমরা প্রবেশ করব। আর এখানে তো ফুল এবং সবজি চাষ করা হচ্ছে। মেন গেটটা আমরা বাইরে দিয়ে দেখাচ্ছি, ওই গেট দিয়ে তো আমরা প্রথমে দেখালাম, ওই গেট দিয়ে এন্ট্রি করলাম। এই গেটটা দেখাচ্ছি। এখানে একটা কাজ বাকি রয়েছে বলে এখানে এখন ঠিক মতন প্রবেশ করা হয় না। তবে আজকে মঠের পরিক্রমা এই দিক দিয়েই বার হয়েছে এবং হয়তো এই দিক দিয়ে হয়তো প্রবেশ করবে। দেখুন সুন্দরভাবে এখানে কার্পেট লাগানো রয়েছে, পুরো ঘাসের মতন কার্পেট। এগুলো কাজ তো বাকি রয়েছে এদিকে। শুধু যাত্রীদের প্রবেশের জন্য এই কার্পেটটা বেছানো রয়েছে টেম্পোরারিভাবে। এদিকে কৃষ্ণনগরের রাস্তা, এদিকে নবদ্বীপ বা মায়াপুর চলে আছে। মঠের বাইরে উৎসব উপলক্ষে লাইট লাগানো রয়েছে। দেখুন কত সুন্দরভাবে এখানে লাইটগুলো ঝোলানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ওই পাশে যেভাবে চূড়া রয়েছিল, এই পাশে সেই একই চূড়া, 3খানা চূড়া রয়েছে। শ্রীমদ্ ভক্তি কেবল অরুলমী গৌড়িয়া মঠ লেখা রয়েছে। এই পাশে মহেশগঞ্জ বাগানেপাড়া, এখানে মহেশগঞ্জ জেলা নদিয়া, পিন 741315 লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকে থেকে পরিক্রমা শুরু হয়েছে, পরিক্রমা চলবে 5 দিন। প্রথমে হচ্ছে আজকে 26 তারিখের পরিক্রমা শুরু, 26, 27, 28, 1, 2 এবং 3 তারিখে মহাপ্রভুর আবির্ভাব তিথি। সেই উপলক্ষে আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা। এখানে দেখলাম এখানে কাজ বাকি রয়েছে, কাজ হয়ে গেলে কত সুন্দর লাগবে। এখনই কত সুন্দর লাগছে, সেই সময় যখন পুরো কমপ্লিট হয়ে যাবে আরও সুন্দর দেখতে লাগবে। আপনাদের তো বিগ্রহ দর্শন করালাম, মন্দির দর্শন করালাম, কত সুন্দরভাবে পতাকা লাগিয়েছে সাজিয়েছে সেইগুলো দেখালাম। আমাদের যাত্রী নিবাস সেটা দেখানো হয়েছে, এই সিসিটিভি ক্যামেরার পাশে লাগানো রয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। ওই দিক দিয়ে প্রবেশ করে এইদিকে নৃসিংহদেবের দর্শন করবে। এখন তো মন্দিরটা বন্ধ রয়েছে, যাত্রীরা চাইলে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে, অথবা এই দিক দিয়ে ঢাল সিঁড়ি রয়েছে, এই ঢাল দিয়ে উপরে উঠতে পারে। আমি ওই পাশের ঢাল দিয়ে মন্দিরের উপরে উঠেছিলাম। আর এইখানে রয়েছে তো প্রসাদ পাওয়া ঘর, সেটা তো আপনাদের দেখালাম। এই যে প্রসাদ পাওয়ার ঘর, এইদিকে কিছু অপরিষ্কারভাবে রয়েছে, কিন্তু ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে। রাতের বেলা, সকালবেলা প্রসাদ পাওয়া হয়, দুপুরবেলা তো প্রসাদ পাওয়া হয় মন্দিরে, যে মন্দিরে যায় সেই মন্দিরে।
তো ভিডিওটা কেমন লাগছে আশা করি আপনাদের খুব ভালো লাগছে। এই মন্দিরে আপনারা সকলে চলে আসুন এবং দর্শন করুন বিগ্রহ। আমাদের এই মঠের ভিডিও বিভিন্ন ইউটিউবেও দেখতে পেয়েছেন, আমাদের চ্যানেলেও আপলোড করা হচ্ছে এই ভিডিও। আপনাদের রান্নাঘর দেখাচ্ছি, এই যে নিত্য সেবার ভগবানের নিত্য সেবার রান্নাঘর, এটা এই যে রান্না হচ্ছে, ভগবানের রান্না হচ্ছে এখানে। আর এই পাশে হচ্ছে যাত্রীদের ভক্তদের জন্য রান্না করা হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। বড় বড় সব কড়াইয়ে রান্না করা হচ্ছে। এখানে আলু কেটে রেখে গেছে, আলুগুলো ভাজা হয়েছে, এখানে রান্না করা হচ্ছে। মঠে সকল যাত্রীরা আসছেন, এগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি কত সুন্দরভাবে সাজিয়েছে। যে নাট্য মন্দির গুরুদেবের পাঠ করবার জন্য এখানে সাজানো হয়েছে। ওদের নাট্য মন্দির রাতের বেলায় বড় ঝাড়বাতিটা জ্বালানো তখন খুব সুন্দর লাগে দেখতে। জয় জগন্নাথ দেব। দেখুন যাত্রীরা প্রবেশ করেছেন মন্দিরে, সকলে দর্শন করবেন এবং প্রণাম করবেন এখানে। এই দেখুন যাত্রীরা মন্দির পরিক্রমা করছে সকলে। এখন মন্দিরের ছাদে যাব, ছাদ থেকে যে ভিউ আছে সেই ভিউ আপনাদের দেখাবো। এখন ছাদে যাচ্ছি। এখন আমি চলে এসেছি শ্রীমৎ ভক্তি কেবল অরুলমি গৌড়িয়া মঠের ঠিক ছাদে। আর দেখতেই পাচ্ছেন এখানে যে চূড়াগুলো রয়েছে কত সুন্দর লাগছে। সমস্ত চূড়াগুলোতে সুদর্শন চক্র লাগানো রয়েছে। ছোট চূড়া রয়েছে 6টি, 1টি 2টি 3টি, ওই পাশে 3টি রয়েছে। মাঝারি চূড়া রয়েছে 2টি, আর বড় যে চূড়া রয়েছে সেটি 1টি। ওই চূড়াতে বড় সুদর্শন চক্র লাগানো রয়েছে। এই মন্দিরে কিভাবে আসবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। কৃষ্ণনগর থেকে যারা আসছেন, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে আসবেন নবদ্বীপ ঘাটগামী বাসে। এসে ঠিক আপনাদের এই মঠের সামনে নামিয়ে দেবেন, বলবেন শ্রীমৎ ভক্তি কেবল অরুলমি গৌড়িয়া মঠে যাব বা নতুন মঠে যাব। ও ফকিরতলাতে নামবো। ফকিরতলা বলতে আমাদের এই গেট থেকে একটুখানি আগেই ফকিরতলা। আর যারা আপনারা স্টেশন থেকে আসবেন, কৃষ্ণনগর স্টেশন থেকে আসবেন, তারা আপনারা অটো বা টোটো ধরে চলে আসবেন। ওই ফকিরতলা নতুন মঠ বললে আপনাদের ঠিক মঠের সামনেই নামিয়ে দেবে। আপনাদের উপর থেকে ভিউটা দেখাচ্ছি, দেখুন যে উপর থেকে এখান থেকে বর্তমানে প্রবেশ করা শুরু হয়ে গেছে। আজকে থেকে প্রবেশ করা শুরু হয়ে গেছে। এখান দিয়ে বেরিয়ে আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা শুরু হয়েছে। ওখানে কাজ তো একটু বাকি রয়েছে, সেটা আপনাদের আগের এই ভিডিওতেই আগে দেখিয়ে দিয়েছি। এই যে দেখুন আমাদের বাগিচা, ফুল সবজি সব চাষ করা হয়েছে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আর এই পাশে যে নৃসিংহদেবের মন্দির রয়েছে, সেই মন্দিরটা উপর থেকে আপনাদের দেখাচ্ছি। রাতের যখন ভিউ হবে সেই ভিউটা আরও সুন্দর লাগবে। সুন্দর রং বেরঙের লাইট লাগানো রয়েছে। এই দেখুন নৃসিংহদেবের মন্দির, মিস্ত্রিরা কাজ করছে, এখনও কাজ অনেক বাকি রয়েছে। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা চলে আসুন আমাদের এই মঠে এবং আমাদের এই মঠের বিগ্রহ দর্শন করুন। এখানে প্রসাদ পাওয়ার থাকার ব্যবস্থা রয়েছে। আপনাদের যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে চলে আসবেন আমাদের এই মন্দিরে। এখন আমি আছি শ্রীমৎ ভক্তি কেবল অরুলমি গৌড়িয়া মঠের ঠিক ছাদে। আর এখানে রয়েছে চূড়াটা দেখতেই পাচ্ছেন। মন্দিরে যে চূড়া 9টি চূড়া রয়েছে, ছোট রয়েছে 6টি, মাঝারি রয়েছে 2টি এবং বড় একটি চূড়া। মন্দিরে কিভাবে আসবেন আমাদের ভিডিওতে আগেই তো বলে দিলাম। আপনারা আসুন এবং আমাদের মন্দিরে আসার সময় যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের মন্দিরে। তা ভিডিওটি কেমন লাগলো এবং মন্দিরে কবে আপনারা আসছেন সেটা জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের মন্দিরে আসুন, সেটা আমরা চাইছি। আর ভিডিওটা যারা যারা মঠ মন্দিরের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।